1.5 কোটিরও বেশি মানুষ বেকার থাকলেও অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যায় না যোগ্য ব্যক্তি। ফলে মোটা অঙ্কের বেতন দিয়ে বিদেশে থেকে আনতে হয় দক্ষ জনশক্তি। এজন্য শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে সমন্বয়ের অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। বলছেন, বর্তমান ব্যবস্থায় শিক্ষার হার বাড়ালেও বাড়ছে অদক্ষতা। ফলে উচ্চশিক্ষা নিয়ে কাঙ্ক্ষিত কর্মসংস্থান না হওয়ায় বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। সাজ্জাদ বিপ্লবের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব রয়েছে হাতে, দেখব সেটি। আকাশ ছোঁয়ার স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে সন্তানকে স্কুলে পাঠান বাবা মায়েরা। শিশুদেরও শিক্ষাজীবন শুরু হয় চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী ইত্যাদি হওয়ার লক্ষ্য নিয়ে। তবে স্বপ্ন পূরণ কতটা হবে তা জানে না এসব আগামীর ভবিষ্যৎ। স্কুল কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত সবকিছু যেন চলে ঠিকঠাক মতোই, যদিও এরই মধ্যে লক্ষ্য থেকে সরে আসতে হয় অনেককে। কেউ আবার স্বপ্ন কাটছাট বা নতুন করে স্বপ্ন ঠিক করে। টার্গেট একটাই, যেটা হচ্ছে বিসিএস। হয়তোবা সাহিত্য কর্মের ভিতরেও চলে যেতে পারি, শিক্ষকতা করব এবং আমার ড্রিম ডিপার্টমেন্টে জয়েন করব। পড়ালেখা শেষ করে সরকারি কিংবা বেসরকারি একটি ভালো চাকরি করে পরিবার পরিজনের সেবা করবেন এমন প্রত্যাশা থাকে অধিকাংশ শিক্ষার্থীর। কিন্তু বর্তমান সময়ে শিক্ষার্থীদের পক্ষে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা কতটুকু সম্ভব? আজ 1 বছর ধরে ট্রাই করতেছি। কোনো জায়গায় হয়তো রিটেনে টিকছি, ভাইভাতে আউট হয়েছি, আবার অনেক জায়গায় রিটেনেও টিকতেছি না। সোনার হরিণ এসতে দামি। এখন আসলে এই প্রবাদটা আর আমাদের ক্ষেত্রে আমরা মানতে রাজি না। এর থেকেও কঠিন। আমেরিকাতে যাওয়া সম্ভব, বাট এখান থেকে চাকরি পাওয়াটা সম্ভব না। একের পর এক আবেদন করেও চাকরি না পাওয়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের প্রায় অর্ধেকই যুক্ত হচ্ছেন বেকারের তালিকায়। কে দায়ী এই অবস্থার জন্য? কিন্তু যেই শিক্ষা নিয়ে তারা শ্রমিক বাজারে যাচ্ছে সেই শিক্ষার চাহিদা নাই। কাজে এখানে বাজারের যে শ্রমিকের চাহিদা এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যেই শ্রমিক দিচ্ছে তার মধ্যে একটা মিসম্যাচ রয়ে যাচ্ছে। অর্থনৈতিক গবেষকদের মতে যোগ্য কর্মসংস্থান বাড়াতে বাজারভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। দেখতে হবে যে দেশের অর্থনীতিতে ধরেন গত 10 বছরে কোন শিল্পগুলো বিকশিত হয়েছে এবং কোন ধরনের সেবা খাতের বিকাশ হচ্ছে, আগামী 10 বছরে এটা কোন দিকে যাচ্ছে, সেইটাকে মাথায় রেখে আমাদের যারা এডুকেশন পলিসি নিয়ে কাজ করছেন তাদেরকে সেইভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে তথ্য প্রযুক্তি ছাড়াও মাধ্যমিক শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিলেন গবেষক ও অর্থনীতিবিদরা। সাজ্জাদ বিপ্লব, এসএটিভি, ঢাকা।